আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? এবার আমরা তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জীবন ও জীবিকা যে বিষয় রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর, তো তোমাদের এই প্রশ্ন বা তোমাদের নির্দেশিকাটা আমরা একটু দেখব। দেখো এখানে কি বলা আছে। এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। একটি কাজটি করার জন্য মোট সময় 5 ঘন্টা। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠানসূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর 30 মিনিটের একটি বিরতি থাকবে। তো বলে নেই, তোমরা যদি সবগুলো প্রশ্ন পেতে চাও এবং প্রশ্নের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন হবা। তো চলো আমরা তোমাদের কাজগুলো দেখে নেই। কাজ হচ্ছে এখানে যে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। এখানে তোমাদের কি করতে হবে বলে দেওয়া হয়েছে। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমরা পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা তৈরি করা যায়। তাও ওই আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয়, তাই অবশ্যই বিবেচনায় রাখতে হবে। দেখো সমস্যার ক্ষেত্র সেটি হচ্ছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, এরপর নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, এরপর স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, ক্যান্টিন, এগুলো। তো নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। প্রস্তাবনা তৈরি প্রথম অংশ। 1 নম্বর হচ্ছে নির্বাচিত সমস্যার বর্ণনা। যে সমস্যা সমাধানের জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে। এরপর যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। এরপর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। তো এগুলো তোমরা পড়ে নাও। এরপর আসো তোমাদের প্রস্তাবনা 2। এখানে তোমাদের 4 নম্বর যেটি রয়েছে যে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। তো সমস্যাটির সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা। ব্যবহারকারী প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ বা নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটির সমাধান করা যায় তা সম্পর্কে বিজ্ঞানভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। এরপর নাম্বার 5, প্রকল্প কেন্দ্রিক সম্ভাবনা, নতুন পেশায় দক্ষতা অন্বেষণ। প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম। উক্ত পেশার জন্য কী কী দক্ষতা প্রয়োজন হতে পারে, এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে। এরপর পরিবেশের উপর প্রকল্পের প্রভাব। টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। এরপর সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা এটি দিতে হবে, যে এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কী কী উপকার করবে তার বর্ণনা করতে হবে। এরপর অনুষ্ঠানসূচি তৈরি। দেখো এখানে সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি আনুষ্ঠানিক সূচি তৈরি করো। তো কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এভাবে তোমরা এই কাজটি করবে, যে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। এটি হচ্ছে তোমাদের এই বিষয়ের কাজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এর সমাধান পেতে চাও এবং অন্যান্য শ্রেণীর এর কোশ্চিন এবং অ্যান্সারগুলো পেতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা যুক্ত হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা পড়াশোনায় মনোযোগী হও।